السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. रमज़ान का आखिरी अशरा भी बड़ी तेजी से गुजर रहा है. इस अशरे में दो चीज़ों की तरफ मुसलमान ज़्यादा तवज्जो रखते हैं. या उन्हें রমজানের শেষ 10 দিন বা শেষ দশক খুব দ্রুত কেটে যাচ্ছে. এই দশকে মুসলমানদের বেশিরভাগ ক্ষেত্রে দুটো বিষয়ের প্রতি মনোযোগ থাকে বা সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে. এগুলোর একটি হলো লাইলাতুল কদর আর অপরটি হলো জুমাতুল ওয়েদা বা রমজানের শেষ জুমা. এগুলোর একটি অর্থাৎ লাইলাতুল কদর সত্যিকার অর্থে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও প্রমাণিত. হাদিসে বিভিন্ন বর্ণনাকারীর বরাতের উল্লেখ রয়েছে, একইভাবে কোরআন শরীফের উল্লেখ রয়েছে. কিন্তু জুমাতুল ওয়েদাকে স্বয়ং মুসলমানরা বা আলেমদের নিজেদের প্রস্তাবিত ব্যাখ্যা এটিকে ভুলভাবে উপস্থাপন করেছে. আজ আমি এই দুটো কথার প্রতি মনোযোগ আকর্ষণ করব বা এর গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব. আজও আমি হযরত মুসলিহ মওদের খুতবার উপর কিছুটা নির্ভর করব এই বিষয়টি উপস্থাপনের জন্য. লাইলাতুল কদর সম্পর্কে বিভিন্ন বর্ণনাকারী বিভিন্ন তারিখের কথা উল্লেখ করেছেন. কেউ বলেছেন 21 রমজান, কেউ 23 বা 29 তারিখের রাত উল্লেখ করেছে. অনেকেই এই দৃঢ় ধারণা রাখে যে 27 বা 29তম রমজানের রাতেই হলো লাইলাতুল কদর. যাই হোক, এ সম্পর্কে প্রধানত মূল হাদিস এটি যে লাইলাতুল কদর সন্ধান করো রমজানের শেষ 10 রাতে. লাইলাতুল কদর এমন একটি রাত যার একটি বাস্তবতা রয়েছে, আর এটিও বাস্তব সত্য কথা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিশেষ রাতের সুনির্দিষ্ট জ্ঞানও দেয়া হয়েছিল, যে রাতে প্রকৃত
মোমেনকে দোয়া গৃহীত হওয়ার বিশেষ দৃশ্য দেখানো হয়, আর সচরাচর দোয়া গৃহীত হয়। কিন্তু হাদিস থেকে আমরা জানি যে দুজন মুসলমানের ভুলের কারণে এই নির্দিষ্ট তারিখ তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেছেন। এই বিশেষ মুহূর্তের বা সময়ের জ্ঞান অর্জন বা এই সম্পর্কে অবহিত থাকা কোনো সামান্য বিষয় নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে সহজাতভাবে এই বাসনা জাগ্রত হয়েছিল যে আল্লাহ তাআলা আমাকে এই যে জ্ঞান দিয়েছেন তা আমি মুমিনদের জামাতকে অবহিত করব। হাদিসে আছে, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জ্ঞান দেয়া হয়েছে, তিনি সানন্দে ঘর থেকে বাইরে আসেন মানুষকে জানানোর উদ্দেশ্যে, যেন তারাও এটি থেকে লাভবান হতে পারে। কিন্তু বাইরে আসার পর তিনি দেখেন যে দুজন মুসলমান ঝগড়া করছে, তাদের বেতনটা এবং মতভেদ দূর করার চেষ্টায় তিনি রত হন, যার ফলে তার দৃষ্টি অন্যত্র সরে যায়। মনে হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ সময় লেগেছে এই দুই ব্যক্তির মীমাংসা করাতে বা বিষয়ের সমাধানে দীর্ঘ সময় লেগে থাকবে। যাই হোক, পুনরায় যখন এদিকে মনোসংযোগের চেষ্টা করেন যে আমি তো লাইলাতুল কদরের নির্দিষ্ট দিন সম্পর্কে অবহিত করতে এসেছি, কিন্তু তিনি ততক্ষণে সেই নির্দিষ্ট তারিখ ভুলে যান। বরং হাদিসে ভুলিয়ে দেয়া শব্দ এসেছে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, হাদিসের শব্দ থেকে প্রতিভাত হয় যে তিনি ভুলেননি, বরং ঐশী পরিকল্পনার অধীনে সেই নির্দিষ্ট মুহূর্তের স্মৃতি মুছে দেয়া হয়েছে তার স্মৃতিপট হতে। যাই হোক, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই বিতণ্ডা এবং এই বৎসার কারণে, এই মতভেদের কারণে এই মুহূর্তের জ্ঞান প্রত্যাহার করা হয়েছে। তাই এখন সুনির্দিষ্ট রাতে না হলে হয় একে রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতে সন্ধান করো। এর মাধ্যমে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এক গুরুত্বপূর্ণ কথা বর্ণনা করেছেন। সেই মুহূর্ত যার গুরুত্বের নিরিখে এটিকে লাইলাতুল কদর বলা হয়েছে, তা জাতিগত ঐক্য এবং সংহতির সাথে সম্পর্ক রাখে। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। আমরা হাদিস শুনে বলি যে যদি দুজন মুসলমানের বৎসা বা বিতরণ না হতো, এই নির্দিষ্ট দিন আমরা জানতে পারতাম। কিন্তু এই গুরুত্বপূর্ণ কথার দিকে মনোযোগ খুব কমেই নিবদ্ধ হয় যে সেই নির্দিষ্ট মুহূর্ত যার গুরুত্বের দৃষ্টিকোণ থেকে সেটিকে লাইলাতুল কদর বলা হয়, তা জাতীয় ঐক্য সংহতির সাথে সম্পর্কযুক্ত। যে জাতির ঐক্য সংহতি হারিয়ে যায়, তাদের জীবন থেকে লাইলাতুল কদরও প্রত্যাহার করা হয়। আজ একান্ত আক্ষেপের সাথে আমাদের এই কথাও বলতে হয় যে অনেক মুসলমান দেশের দুর্ভাগ্য, তাদের মাঝেও সেই ঐক্য নেই, সেই একতা নেই। প্রজার বিরুদ্ধে যুদ্ধরত, প্রজা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে, সরকার জনসাধারণের উপর অত্যাচার করছে। এক কথায় শুধু ঐক্য এবং সংহতি হারিয়ে যায়নি, বরং জুলম এবং অত্যাচারও চলছে এবং অত্যাচারের উপর জুলমের উপর জোরও দেয়া হচ্ছে। এই ঐক্য এবং সংহতির ঘাটতির ফলেই আজ ভিন জাতি মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে তাই করার ধৃষ্টতা দেখাচ্ছে।
আর এই কারণেই और खुदा ताला के बताए हुए रास्ते पर ইসরায়েলও নির্দয়ভাবে নিরীহ ফিলিস্তিনিদের উপর্যুপরি হত্যা করে চলেছে। যদি মুসলমানদের ভিতর ঐক্য থাকতো, সংহতি থাকতো, जंग के भी कोई খোদার বর্ণিত পথে চলতো, তাহলে মুসলমান দেশগুলোর फिलिस्तीनियों এত শক্তি রয়েছে, এত বড় শক্তি তারা, যে এভাবে জুলুম করা তাদের জন্য সম্ভব হতো না। वाले भी जुल्म कर रहे हैं, যুদ্ধেরও কিছু নীতি আছে। उनको भी रोकना चाहिए, ইসরায়েলের মোকাবেলায় लेकिन ফিলিস্তিনিদের इन दोनों के শক্তি जुल्मों নাই की বললেই वजह চলে। ये है, जैसे एक शख्स अपने যদি এটি বলা হয় যে হামাসও और दूसरे एक फौज অন্যায় করছে বা জুলুম করছে, তো মুসলমান দেশদের উচিত তাদেরকে বাধা দেয়া। समझते हैं কিন্তু এই উভয় পক্ষের तुर्की में জুলুম ও অত্যাচারের তুলনা এভাবে করা যায় যে এক ব্যক্তি লাঠি অন্যায়ের জন্য ব্যবহার করছে, লাঠি চালাচ্ছে, আর দ্বিতীয় ব্যক্তি কামান ছুটছে। মুসলমান দেশ মনে করে कि दोनों तरफ যে শোক পালন করেই তাদের দায়িত্ব শেষ হয়ে যাবে। সম্প্রতি তুর্কিতে শোক পালন করা হয়েছে। हैं कि अल्लाह ताला একইভাবে मजलूमों और मासूमों को পাশ্চাত্য নিজেদের ভূমিকা পালন করছে না। और अमन कायम তাদের উচিত ছিল উভয় পক্ষকে কঠোরভাবে বারণ করা। अंदर भी एक दूसरे पर जुल्म किए যাই হোক, আমরা কেবল দোয়া করতে পারি, और फसाद बढ़ रहे हैं। আল্লাহ তাআলা নির্যাতিত এবং নিরীহ লোকদেরকে এই অত্যাচারের হাত থেকে রক্ষা করুন, শান্তি প্রতিষ্ঠিত হোক। অনুরূপভাবে মুসলমান दूसरे कलमा गो के দেশগুলোতেও পরস্পরের উপর জুলম এবং অত্যাচার চলছে, নৈরাজ্য ক্রমশ বাড়ছে। আল্লাহ তাআলা তাদেরকেও বিবেক বুদ্ধি দিন। आपस में इत्तेफाक व इत्तेहाद कायम हो। কালমা পাঠকারী इसके बगैर অন্য কালমা পাঠকারীর রক্তে যে হাত রঞ্জিত করছে, তা যেন এরা এড়িয়ে চলতে পারে, कि हमें তা থেকে যেন এরা বিরত হতে পারে, তাদের নিজেদের মাঝে ঐক্য क्योंकि এবং সংহতি প্রতিষ্ঠিত হোক। এছাড়া इत्तेफाक व इत्तेहाद প্রকৃত অর্থে ইবাদতের দায়িত্ব পালিত হতে পারে না, खत्म हो আর লাইলাতুল কদর দেখার স্বপ্ন जाती है। বাস্তবায়িত হবে না। सिर्फ रातें और কেননা জাতির মাঝে যদি मेरे ही मुकद्दर बनते हैं, फिर तरक्की रुक ঐক্য না থাকে, সংহতি না থাকে, ঐক্য যদি হারিয়ে যায়, कदर के मानी है তাহলে লাইলাতুল কদরও উঠিয়ে নেওয়া হয়। इंसान की কেবল রাত এবং অমানিসাই তাদের অদৃষ্ট হয়ে যায়, উন্নতির চাকা থেমে যায়। आइंदा साल में उससे क्या मामला हो লাইলাতুল কদরের অর্থ হলো সে রাত, बढ़ेगा, যে রাতে মানুষের क्या क्या ভাগ্যের বা অদৃষ্টের नुकसान उठाने पड़ेंगे। অনুমান করা হয়, ধারণা করা হয় বা সিদ্ধান্ত করা হয়। এই সিদ্ধান্ত করা হয় যে পরবর্তী বছর তার কাছে তার সাথে কি ব্যবহার হবে, সে কতটা উন্নতি করবে, কতটা অগ্রসর হবে, কি কি मिसाल जिस्मानी तरक्की से কল্যাণ রাজি সে লাভ করবে এবং কোন কোন অর্থে ক্ষতিগ্রস্ত হবে। মানুষের উন্নতির সকল সিদ্ধান্ত লাইল বা অমানিসার মাঝেই হয়ে থাকে। এই हुकूमतों में होती है। উন্নতিকে দৈহিক উন্নতির সাথে তুলনা করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বিষয়টি এক জায়গায় এভাবে বর্ণনা করেছেন तो मजबूर है। যে কোরআন থেকে জানা যায় মানুষের দৈহিক উন্নতিও वही आसमान অব্যাহত অন্ধকারের মাঝেই, অমানিসার মাঝেই হয়ে থাকে। মাতৃগর্ভ दिनों में যেখানে বাচ্চা লালিত পালিত হয়, परवरिश তা न हो, বহু অন্ধকার এবং অমানিসার সমাহার, আর সেখানেই মানুষের দৈহিক উন্নতির সিদ্ধান্ত হয়ে থাকে। कि ज़ाहिरी माहौल গর্ভকালে যদি সঠিক অর্থে লালন পালন माँ की खुराक না হয়, বাচ্চা বা ভ্রূণ দুর্বল হয়ে যায়। बच्चे की এটি প্রমাণিত সত্য যে अखलाकी हालत भी अच्छी नहीं होगी अगर माहौल अच्छा नहीं। মায়ের বাহ্যিক পরিবেশের, বাইরের পরিবেশের ভ্রূণের উপর প্রভাব পড়ে, অনুরূপভাবে মায়ের খাবার ইত্যাদিরও ভ্রূণের উপর প্রভাব পড়ে থাকে। दुनिया में कोई बड़ा काम नहीं कर सकते। বাচ্চার নৈতিক চরিত্র ভালো হবে না যদি মায়ের পরিবেশ সুন্দর না হয়। दिमागी तौर पर बच्चे कमजोर पैदा होते हैं। এমনকি ভীতু মায়েদের সন্তানরা পৃথিবীতে বড় কোনো কাজ করতে পারে না, বরং और अच्छे माहौल का অনেক সময় বাহিরের असर पड़ रहा हो। ভয় ভীতির কারণে মানসিক ভাবে বাচ্চা দুর্বল सामने জন্ম নেয়। दौरान हमल औरत গর্ভকালে ভালো খাবার এবং ভালো পরিবেশের
বাচ্চার স্বাস্থ্যের উপর প্রভাব क्योंकि পড়তে इससे बच्चे থাকে। की परवरिश में कमजोरी वाक़या हो जाती है এই কারণেই और यही वजह है অন্তঃসত্ত্বা कि অবস্থায় ये मौके पर ইসলাম तलाक को भी ना মায়েদের রোজা রাখা পছন্দ করেনি, নিষেধ করেছে মাকে, কেননা এর ফলে परवरिश में ভ্রূণের जाती है और यही वजह বৃদ্ধি कि ऐसी हालत প্রভাবিত হয়। আর এই কারণেই निकाह को भी नाजायज कराती है শরীয়ত এমন সময় তালাককেও পছন্দ করেনি, इससे जज्बात के जान কেননা যেই মানসিক আঘাত আসে এর ফলশ্রুতিতে তা বাচ্চার বৃদ্ধিকে প্রভাবিত করে, বাচ্চা দুর্বল হয়ে যায়। এই কারণে এমন অবস্থায় ইসলাম নিকাহ বা বিয়ে করা অবৈধ আখ্যায়িত করেছে। ताकि ऐसे ख्यालात আবেগের আতিশয্যে বাচ্চার বৃদ্ধি এবং লালন পালন প্রভাবিত হতে পারে। ये दुआ दोनों करें এছাড়া ইসলাম স্বামী স্ত্রীকে শয়তানি চিন্তাধারা থেকে उनके साथ शैतान दौड़ মুক্ত থাকার জন্য দোয়া শিখিয়েছে, যেন এমন কোন চিন্তাধারা হৃদয়ে দানা বাঁধতে না পারে যা আগত সন্তানকে প্রভাবিত করতে পারে। औलाद উভয়ের দোয়া করা উচিত যে হে আল্লাহ, আমাদের শিরা ও ধমনীতে बस शरीयत রক্তের সাথে যে শয়তান ধাবিত হচ্ছে হাদিস অনুসারে, इन दिनों में खुसूसन সেই শয়তানকে আমাদের জীবন থেকে পৃথক করে দাও, যেন जबकि वो जुल्मात में होता है সন্তান শয়তানি স্পর্শ থেকে মুক্ত থাকে। उस वक्त तक जारी रखा তাই শরীয়ত বাচ্চার লালন পালনের জন্য जारी रहता है এই দিনগুলোতে বিশেষ সাবধানতা শিখিয়েছে, बच्चे के যখন তারা বহু অন্ধকারের পর্দায় আবৃত থাকে। আর এই সাবধানতার ধারা ততক্ষণ অব্যাহত রেখেছে যতদিন এই সেই অন্ধকার বা সেই অমানিসা बल्कि माँ की तरफ मुतवज्जह অব্যাহত থাকে। আর বাচ্চার মায়ের দুধ পান করা পর্যন্ত এটি সম্প্রসারিত করা হয় সাবধানতার যুগ। पूरा असर न पड़े বাচ্চা তখন নিজের জীবনের খাতিরে দুনিয়ার কারো প্রতি তাকায় না, বরং মায়ের দিকে চেয়ে থাকে। तरफ की याद भी সেই দিনগুলোতে रात में মায়ের রোজা রাখা নিষিদ্ধ, যেন বাচ্চার বৃদ্ধি এবং বাচ্চার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব না পড়ে। होती है তো যেভাবে দৈহিক উন্নতি অমানিসা বা অন্ধকারের মাঝে হয়ে থাকে, একইভাবে আধ্যাত্মিক উন্নতিও রাতের অন্ধকারেই হয়। প্রত্যেক জাতির আধ্যাত্মিক উন্নতি ততটা হয় किसी भी कौम की उम्र का যতটা সেই জাতির প্রাথমিক এবং প্রারম্ভিক কোরবানি হয়ে থাকে। কোন জাতির इसलिए यहाँ हजरत सल्लल्लाहु উন্নতির अलैहि वसल्लम है মান কি হবে তা নির্ভর করে তাদের লাইলাতুল কদরের উপর। কোন জাতির উন্নতির रखना चाहिए মানদণ্ড কি হবে তার সিদ্ধান্ত হবে তাদের লাইলাতুল কদর অনুসারে। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি খোদার যত বেশি প্রিয় হবে ততই সে পরীক্ষার সম্মুখীন হবে। हकीकी लैलतुल তাই আমাদেরকে স্মরণ রাখতে হবে तलाश भी उसी शिद्दत से আমরাও কোন কোন স্থানে পরীক্ষার সম্মুখীন। तो जो भी उसी वक्त पैदा होता এটাই তো লাইলাতুল কদর। है इंसान झुकता उसी वक्त है जब এই পরীক্ষার কারণে में भी हो ততই একাগ্রতার সাথে আন্তরিকতার সাথে সে প্রকৃত লাইলাতুল কদর সন্ধান করে। দোয়ার প্রতিও कामयाबी से তখনই মনোযোগ নিবদ্ধ হয় আল্লাহর দিকে, তখনই মানুষ প্রকৃতপক্ষে ঝুঁকে যখন সে কষ্টের সম্মুখীন হয়, हम যার মাধ্যমে মানুষ हाथ के मयारों को ज़ाया करते गए কষ্টের যুগকে তরবিয়তের যুগকে সফলভাবে কাটিয়ে দেয় বা অতিক্রম করতে সক্ষম হয়। কিন্তু अगर अपनी कुर्बानी যদি আমরা আমাদের ঐক্য এবং সংহতির মানকে নষ্ট করি, তাহলে লাইলাতুল কদর तो कामयाब থেকে সত্যিকার অর্থে আমরা লাভবান হতে পারবো না। और कामयाब যদি আমাদের কোরবানিকে আমরা খোদার সন্তুষ্টির কারণ মনে করে एक नई কোরবানি করা অব্যাহত রাখি, তাহলে সফলতার দ্বার প্রান্তে আমরা উপনীত হব। आपस के इत्तेफाक व इत्तेहाद को खुदा ताला की रजा के लिए कायम रखेंगे একটা নতুন জীবন লাভ করব আমরা, একটা নতুন আঙ্গিকে আমাদের আত্মপ্রকাশ ঘটবে। जिसे हम में से हर एक को পারস্পরিক ঐক্য रखना चाहिए এবং একতাকে যদি খোদার সন্তুষ্টির জন্য আমরা অটুট এবং অক্ষুণ্ণ রাখি, উন্নতির
নতুন নতুন মাইল ফলক আমরা অতিক্রম করতে পারবো। এটি খুব গুরুত্বপূর্ণ একটা কথা যা আমাদের সবাইকে দৃষ্টিতে রাখতে হবে। এই লাইলাতুল কদর যদি আমরা সফলভাবে অতিক্রম করি তাহলে উন্নতি এবং অগ্রগতির সিদ্ধান্ত হবে অসাধারণ। সিদ্ধান্ত তো আল্লাহ তাআলাই করবেন, দোয়াও আল্লাহ তাআলাই কবুল করবেন, আর লাইলাতুল কদরও আল্লাহ তাআলাই দেখাবেন এবং ভাগ্যে জোটাবেন। কিন্তু সেই কথাগুলো মেনে চলা আবশ্যক যা লাইলাতুল কদর লাভের কারণ হয়ে থাকে। এরপর যে প্রভাত উদিত হয় সেই প্রভাতও অসাধারণ প্রভাত হয়ে থাকে এবং অসাধারণ সফলতা নিয়ে এই দিন আমাদের জীবনে আসবে। তাই লাইলাতুল কদর থেকে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য এই কথাগুলো আমাদের সবসময় সামনে রাখতে হবে। লাইলাতুল কদর কোরবানির সেই মুহূর্তের নাম যা খোদার দরবারে গৃহীত হয়, আর খোদার দরবারে যা গৃহীত হয় এর চেয়ে বেশি লাভজনক ব্যবসা আর হতে পারে না। তাই গ্রহণযোগ্য বা গ্রহণীয় ত্যাগ স্বীকারের চেষ্টা করা উচিত। ইসলামী যুদ্ধে দৃষ্টান্ত স্বরূপ বদরের যুদ্ধে কাফেরও মারা গেছে আর মুসলমানরাও শহীদ হয়েছেন, কিন্তু কাফেরদের নিহত হওয়া কোনো অর্থে লাইলাতুল কদর ছিল না, তাদের কুরবানি লাইলাতুল কদর ছিল না, কিন্তু মুসলমানদের শাহাদাত বরণ নিঃসন্দেহে লাইলাতুল কদর ছিল। কেননা আল্লাহ তাআলা এই সকল কুরবানিকে গৃহীত এবং গ্রহণযোগ্য আখ্যায়িত করেছেন। আর এই নীতি স্মরণ রাখতে হবে যে যেই কষ্টের আল্লাহ তাআলা কোনো মূল্য নির্ধারণ করেন না, তা লাইলাতুল কদর নয়, তা হলো শাস্তি, আযাব। কিন্তু সেই কষ্ট যার জন্য খোদা এক মূল্য নির্ধারণ করেন সেটি হলো লাইলাতুল কদর, অর্থাৎ অন্ধকার, বিপদ আপদ, দুঃখ, সমস্যা যার পুরস্কার দেওয়ার আল্লাহ সিদ্ধান্ত করেছেন সেটি হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা মানুষের জন্য এমন কিছু মুহূর্ত নির্ধারণ করে রেখেছেন যে মুহূর্তে কৃত যে কোনো কুরবানি আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়। নিশ্চয় জামাতে আহমদিয়া এর দৃশ্য এবং দৃষ্টান্ত দেখে থাকে এবং দেখছে। পৃথিবীর কোন কোন দেশে আহমদীদের জন্য পরিস্থিতি হলো অত্যন্ত কঠোর, যেখানে এই কঠোর পরিস্থিতি তাদের প্রভাত উদিত হওয়ার শুভ সংবাদ দিচ্ছে। সেখানে এই লাইলাতুল কদরের ফলশ্রুতিতে পৃথিবীর দেশে দেশে, শহরে শহরে এবং গ্রামে গ্রামে বহু আহমদী সন্তানের জন্ম হচ্ছে, নতুন নতুন জামাত প্রতিষ্ঠিত হচ্ছে। এটি হতে অধিক কল্যাণ লাভের জন্য লাইলাতুল কদরের বর্ধিত কল্যাণরাজি ঘরে ওঠানোর জন্য আমাদের সবার এই অঙ্গীকার করা উচিত যে আমাদের পারস্পরিক ঐক্য এবং একতা পূর্বের তুলনায় দৃঢ় হবে। এতে যদি কোনো জায়গায় বিপত্তি দেখা দেয়, ফাটল সৃষ্টি হয়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তা দূর করব। রহমা ও বাইনহুম, পারস্পরিক সহমর্মিতা এবং সহানুভূতির মূর্ত প্রতীক হিসাবে লাইলাতুল কদরের কল্যাণের ভাগী হওয়ার চেষ্টা করব। এই রমজানে তাই আমাদেরকে পারস্পরিক এবং ব্যক্তিগত পর্যায়ে মনোমালিন্য দূর করার চেষ্টা করতে হবে, যেন আমরা লাইলাতুল কদর থেকে কল্যাণ লাভ করতে পারি। আর লাইলাতুল কদরের ফসল, সফলতা এবং উন্নতি এবং পুরস্কার রাজি সমষ্টিগতভাবে বা জামাতের দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তা থেকে যেন আমরা অংশ পেতে পারি। আমাদের এটিও স্মরণ রাখতে হবে যে খোদার কৃপা বাড়ি যতই প্রবল রূপ
ধারণ করছে, সেই অনুপাতে শত্রু আমাদের পথে বাধা বিপত্তি সৃষ্টি করবে এবং করছে, পরীক্ষার মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করবে এবং করছে। এই কথা ভাবা উচিত নয় যে এসব শুধু কয়েকটি দেশে সীমাবদ্ধ। হিংসার অগ্নি উন্নতির গতি থামিয়ে দেওয়ার জন্য চূড়ান্ত চেষ্টা করে আর সর্বত্র এটি করবে। কিন্তু লাইলাতুল কদর আসার শুভ সংবাদ এসবের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকা এবং জামাতি উন্নতির নিমিত্তে কৃত দোয়া গৃহীত হওয়ার শুভ সংবাদ দিচ্ছে। তাই যতদিন আমরা নিজেদের অবস্থাকে খোদার সন্তুষ্টির অধীনস্থ রাখার চেষ্টা করব, লাইলাতুল কদর থেকেও আমরা অংশ পেতে থাকব। মোমেনদের উদ্দেশ্য, প্রচেষ্টা এবং বাসনা জামাতকে উন্নতির সেই পরম মার্গে দেখার থেকে থাকে, যার আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি আরোপিত হয়ে আমাদের সেভাবে সেই সকল উন্নতির অংশ হওয়ার চেষ্টা করা উচিত যা হযরত মসিহ মাউদ বলেছেন। আর সেই রীতি সেই দুটো কথার মাঝে এসে যায় যা তিনি নিজ আগমনের উদ্দেশ্য সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। একটি হলো খোদার সাথে বান্দার সাক্ষাৎ, বান্দার খোদার সাথে মিলিত হওয়া। দ্বিতীয়ত মানুষের অধিকার প্রদান। তো এই দুটো কাজ হলো আমাদের প্রধান দায়িত্ব। একটি হলো ইবাদতের মান উন্নত করা আর পারস্পরিক মতভেদ এবং ঝগড়া বিবাদ ছেড়ে দিয়ে পারস্পরিক প্রাপ্য অধিকার প্রদানের প্রতি মনোযোগ দেয়া। এটি হতেই পারে না যে অধিকার প্রকৃত অর্থে প্রদান করা হবে আর মনোমালিন্য ও ভেদাভেদ থেকে যাবে। তো এই নীতি যদি আমরা অনুসরণ করি তাহলে লাইলাতুল কদরের প্রকৃত মর্ম বুঝতে পারবো এবং লাইলাতুল কদর লাভও হবে আমাদের জীবনে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম লাইলাতুল কদরকে এক জায়গায় এভাবে সংজ্ঞায়িত করেছেন যে লাইলাতুল কদর মানুষের জন্য তার সবচেয়ে পরিষ্কার এবং স্বচ্ছ সময় হয়ে থাকে। তাই নিজেদের জীবনকে পবিত্র এবং পরিচ্ছন্ন করার জন্য এমন লাইলাতুল কদর আমাদের সন্ধান করা উচিত। আর সেটি প্রকৃত লাইলাতুল কদর হবে যখন আমরা নিজেদের জীবনকে পবিত্র করব। আর আমি যেভাবে বলেছি যে দ্বিতীয় কথা হলো জামাতুল বিদা সংক্রান্ত। এ সম্পর্কে বহু অদ্ভুত এবং অলিক ধ্যান ধারণা মানুষের মাঝে অনুপ্রবেশ করেছে। আমাদের প্রতি খোদার অপার অনুগ্রহ যে তিনি আমাদেরকে যুগ ইমামকে মানার তৌফিক দিয়েছেন এবং ভ্রান্ত সব ধ্যান ধারণা থেকে আমাদের মুক্ত করেছেন। এসব ধ্যান ধারণা হতে এক আহমদীর অবশ্যই মুক্ত থাকা চাই, নতুবা আহমদী হয়ে লাভ কি। অনেক আহমদী মনে করে রমজানের শেষ জুমায় যোগ দাও, শেষ জুমায় অংশগ্রহণ করো, তাহলে জেনে শুনে যে নামাজ ছেড়ে দেয়া হয় বা পরিত্যাগ করা হয় তার পাপ ক্ষমা করে দেয়া হবে। অর্থাৎ আজ এক খুতবা শুনে আর 2 রাকাত নামাজ পড়ে যেন অতীতের সকল পাপ থেকে মানুষ পবিত্র হয়ে যায় বা মুক্তি লাভ হয়ে যায় বা মুক্তি পেয়ে যাবে। আর এই সময়ের ভিতর এক মানুষের উপর যত ফজল, যত অনুগ্রহ রাজি বর্ষিত হয়, রমজানের শেষ জুমা এই সবের জন্য যথেষ্ট হবে। এদের ধারণা অনুসারে খোদাই নাউজুবিল্লাহ তাদের এই 4টি সেজদার উপরেই নির্ভর করছে, বা এরা ভাবে যে খোদার উপর তারা 4টি সেজদা করে অনেক অনুগ্রহ করেছে আর এইভাবে নাউজুবিল্লাহ তার খোদাই প্রতিষ্ঠা করেছে। তো এই মন মানসিকতা নিয়ে যারা জুমা পড়ে, জুমাতুল বিদাও তাদের কোনো কাজে আসে না, আর রমজানও তাদের কোনো
हमारा ही फायदा কাজে দেয় না, আর লাইলাতুল কদর আসাও তাদের জন্য লাভজনক হয় না, তা অন্যদের জন্যই আসে। कि इसके সর্বদা স্মরণ রাখতে হবে যে আল্লাহর बहाने तलाश किए जाएं। আদেশ নিষেধ মানব জাতির উপর একটা বড় অনুগ্রহ হয়ে থাকে, একটা বড় আশীর্বাদ। এগুলো অনুসরণের মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত। इंसान এগুলো उस चीज पर अमल न करने के बहाने কোনো শাস্তি নয় যে এইসব के लिए हो না করার জন্য অজুহাত সন্ধান করতে হবে। অজুহাত বা বাহানা সেসবের জন্য সন্ধান করা হয় যা শাস্তি স্বরূপ হয়ে থাকে বা যা জরিমানা স্বরূপ হয়ে থাকে। কোনো বিবেকবান মানুষ इल्म से महरूम रहे কল্যাণকর বস্তু এড়ানোর জন্য কোনো অজুহাত সন্ধান করে না। और दो सुख और आराम न पाए। কে চাইবে যে তার সন্তান না হোক বা তার রোগ ব্যাধি থেকে নিরাময় লাভ না হোক, সে এবং তার সন্তান সন্ততি জ্ঞানী না হোক বা उलट बातों के लिए तलाश किए जाते हैं। তার हीले इंसान নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু সুখ শান্তি না পাক বা তার সন্তান সন্ততি সম্মানিত না হোক, এটি কেউ চায় না। अगर हम बहाने तलाश करें অজুহাত বা বাহানা তালাশ করে মানুষ এর বিপরীত বিষয়ের জন্য। মানুষ বাহানা করে, অজুহাত তালাশ করে সমস্যা এড়ানোর জন্য। তাই আল্লাহর के अहकामात আদেশ নিষেধ এড়ানোর জন্য যদি আমরা বাহানা বা অজুহাত তালাশ করি, তাহলে এর অর্থ হবে তার और उसकी हिदायत हमारी भलाई শিক্ষাকে, তার আদেশকে আমরা আযাব, দুঃখ এবং সমস্যা মনে করি। चाहिए। আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত প্রতিটি কথা, তার আদেশ নিষেধ এবং দিক নির্দেশনা ये अहकामात আমাদের কল্যাণ এবং আমাদের बातों के बारे में মঙ্গলের उद्देश्य হয়ে থাকে। या दूसरे मुतफरक अहकामात हैं, सब हमारी भलाई के लिए हैं। उस किसी भी हुक्म को তাই তার चट्टी से আদেশ নিষেধের প্রতি আমাদের মনোযোগী হওয়া উচিত। এগুলো ইবাদত সংক্রান্ত হোক বা অন্যান্য আদেশ নিষেধ হোক, সবই আমাদের কল্যাণের উদ্দেশ্যে। তাই কোন নির্দেশকে खुदा है और जो इस दुनिया में অভিশাপ वाला है মনে করা, उसने हमारे लिए एक मकसद हयात भी रखा है। খোদার আশীর্বাদ থেকে নিজেকে বঞ্চিত করার নামান্তর। সর্বদা স্মরণ রাখতে হবে যে আমাদের জীবনদাতা এবং এই পৃথিবীতে প্রেরণকারী হলেন আল্লাহ। যিনি এই পৃথিবীতে প্রেরণকারী, তিনি আমাদের জন্য জীবনের এক উদ্দেশ্য নির্ধারণ করেছেন। আর সেই উদ্দেশ্য, যেভাবে তিনি বলেছেন, সেই উদ্দেশ্য হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন এবং कुल जिन्ना वल इंसा इल्ला लियाबुदून, মানুষকে किसी खास সৃষ্টি করেছি আমার ইবাদতের উদ্দেশ্যে। जुम्मे से वाबस्ता नहीं, बल्कि हर नमाज সুতরাং জন্মের উদ্দেশ্য যেখানে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, जो इंसान अपनी ताकत और हालात के मुताबिक সুতরাং এটি কোনো বিশেষ দিন বা अल्लाह ताला के मरीज বিশেষ কোনো জুমার সাথে সম্পৃক্ত নয়, বরং সকল নামাজ এবং সকল জুমা আবশ্যক। নফল তো আছেই, যা মানুষ নিজের অবস্থা এবং সামর্থ্য অনুসারে খোদার অধিক নৈকট্য লাভের জন্য পড়েই থাকে। তাই প্রকৃত মোমেনের দায়িত্ব হবে খোদার নির্দেশকে का फायदा हमें है, সর্বশক্তি নিয়োজিত করে পালনের চেষ্টা করা। বিশেষ করে इसका फायदा भी हमें पहुंच रहा है। ইবাদত যা জীবনের মূল উদ্দেশ্য, এদিকে অনেক বেশি মনোযোগী হওয়া আবশ্যক। और कायम रहेगी। আর এই ইবাদতের ফলে আমরাই লাভবান হই। अगर इबादत करने আর এটি নয় যে ইবাদতের কোনো উপকারিতা নেই, उसके এটি অবশ্যই উপকারী। उसके খোদাই আমাদের ইবাদত ছাড়াও প্রতিষ্ঠিত আছে এবং প্রতিষ্ঠিত থাকবে। কিন্তু যদি আমরা ইবাদত করি বা ইবাদতকারী হই, তাহলে তার मान वाले उस वक्त कहलाएंगे जब खुदा ताला के অনুগ্রহ রাজির পাশাপাশি আমরা তার পক্ষ থেকে পুরস্কৃত হব এবং আমরা কল্যাণমণ্ডিত হব। के खुदा ताला से ताल्लुकात সর্বদা স্মরণ রাখা উচিত যে আমরা एक दोस्त তখনই খাঁটি ইমানদার গণ্য হব যদি খোদার নির্দেশাবলী एक दोस्त মেনে চলি। दो तरफा होता একজন है, एक दूसरे की बातें খাঁটি মোমেনের খোদার সাথে সম্পর্ক से मानी जाती তেমনই হয়ে থাকে যেভাবে है कि एक দুজন বন্ধুর होता रहे। সম্পর্ক হয়ে থাকে।
স্মরণ রাখতে হবে যে বন্ধুত্ব সবসময় দ্বিপাক্ষিক হয়ে থাকে, একে অন্যের কথা মানতে হয় এবং নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে মানতে হয়। এটি হবে না যে একজন সবসময় নিজের কথা চাপাবে আর দ্বিতীয় ব্যক্তি তা শিরোধার্য করবে। তো এর মাধ্যমে দোয়া গৃহীত হওয়ার বিষয়টিও আমাদের জন্য স্পষ্ট হয়, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ যদি আমরা মেনে চলি আর বিশুদ্ধ চিত্তে যদি তা মেনে চলি, তাহলে তিনি আমাদের দোয়া গ্রহণ করবেন। দ্বিতীয়ত, যে বন্ধুত্ব আন্তরিক হয়ে থাকে, খাঁটি হয়ে থাকে, তাতে কখনো এক বন্ধু দ্বিতীয় বন্ধুর কোনো ক্ষতির দুর্ভিসন্ধি রাখে না। জাগতিক ক্ষেত্রে যেখানে এক বন্ধু অন্য বন্ধুর ক্ষতি চায় না, তো খোদা তাআলা যিনি সকল বিশ্বস্তদের চেয়ে বেশি বিশ্বস্ততার মূল্য দিয়ে থাকেন, তিনি কিভাবে বন্ধুর ক্ষতি চাইতে পারেন? তাই খাঁটি ঈমান এবং বিশ্বাসের কল্যাণে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং কল্যাণ রাজি লাভ হয়। জাগতিক বন্ধুত্বের ক্ষেত্রে যদি বিশ্বাস থাকে যে আমার বন্ধু আমার প্রতি বিশ্বস্ত, সে বন্ধু যদি এমন কোন কাজ করে যা বাহ্যত ক্ষতিকর, যা আপাত দৃষ্টিতে ক্ষতিকর, সেক্ষেত্রেও মানুষ বিশ্বাস রাখে যে আমার বন্ধু, সে আমার প্রতি বিশ্বস্ত, তাই এই কাজের কোন নেতিবাচক ফলাফল প্রকাশ পাবে না। আমাকে ক্ষতিগ্রস্ত করা আমার বন্ধুর উদ্দেশ্য নয়, বরং আমার কল্যাণই বা আমার হিত সাধনই তার উদ্দেশ্য। তো সেক্ষেত্রে প্রশ্ন দাঁড়ায় যে আল্লাহ সম্পর্কে কিভাবে এটি ভাবা যেতে পারে যে তিনি আমাদের কোনো ক্ষতি চান বা ক্ষতির মুখে ঠেলে দিতে চান। কিন্তু যদি তার নির্দেশ মানা না হয়, তাহলে তার অর্থ এটি হবে যে আল্লাহর নির্দেশকে মানুষ সমস্যা মনে করছে বা আযাব জ্ঞান করছে। যদি পরিস্থিতি এমন হয়, তাহলে হয়তো আমাদের বন্ধুত্ব সত্য নয় বা নাউজুবিল্লাহ তার মাঝে করুণা এবং স্নেহের কোনো বৈশিষ্ট্য নেই, বরং অত্যাচারী, নিষ্পেষণকারী এবং কঠোর প্রকৃতি সম্পন্ন, বিনা কারণে অনর্থক মানুষকে ধৃত করেন। নাউজুবিল্লাহ। হুজুর বলছেন যে এই কথা বা দ্বিতীয় কথা অবশ্যই সত্য নয়, মিথ্যা, ভ্রান্ত। আল্লাহ তাআলা অবশ্যই বড় দয়ালু এবং স্নেহশীল সত্তা। হ্যাঁ, আমাদের বন্ধুত্বের মাঝে হয়তো কোনো ত্রুটি আছে, দুর্বলতা যদি থেকে থাকে, তাহলে তা আমাদের মাঝে রয়েছে। আমরা তার দয়া এবং স্নেহের যোগ্য করছে না নিজেদেরকে, তাই তার দয়া এবং করুণা ভাজন হওয়ার জন্য আমাদেরকে নিজেদের অবস্থাকে খতিয়ে দেখতে হবে, আমাদের ঈমান দৃঢ় করতে হবে, আল্লাহ তাআলার আদেশ নিষেধের উপর প্রতিষ্ঠিত হতে হবে, আল্লাহ তাআলার শিক্ষাকে আশীর্বাদ এবং কৃপা হিসাবে নেওয়া আবশ্যক। যদি আল্লাহ তাআলার আদেশ নিষেধকে আশীর্বাদ মনে করা হয়, কৃপা গণ্য করা হয়, তাহলে এটিকে মানুষ বিদায় দেয় না, বরং এর উপর প্রতিষ্ঠিত হয়ে ঈমানকে দৃঢ় করার চেষ্টা করা হয় এবং চেষ্টা করতে হয় নিজেদের জীবনে এই সকল আদেশ নিষেধ শিরোধার্য করা হয়, হৃদয়ে গ্রথিত করতে হয়। কিছু সরকারি নির্দেশ এমন আছে যাকে মানুষ অভিশাপ মনে করে, বা তৃতীয় বিশ্বের দেশসমূহে দরিদ্র দেশে সরকারি কর্মকর্তা এমন আছে যারা আইনের বাহিরে গিয়ে নির্দেশ জারি করে, যা মানুষের জন্য কষ্টের কারণ হয়। তাদের কোন স্থানে আসাই মানুষের জন্য কষ্টকর হয়ে যায়। সরকারি কর্মকর্তারা যখন সফরে যায়, মানুষ সমস্যায় জর্জরিত হয়ে যায়। মানুষ তখন দোয়া করে যে খোদা করুন এই অফিসার নাই আসুক, এই বিপদ টলে যাক। কিন্তু খোদার আদেশ নিষেধ স্বৈরাচারী শাসকের আদেশ নিষেধের মতো হয় না।
বরং খোদার আদেশ নিষেধ হয়ে থাকে আশীর্বাদ। छोड़कर जाता है। এইগুলো না মানা ধ্বংস ডেকে আনে। नमाज का वक्त इसलिए नहीं আল্লাহ তাআলার প্রতিটি নির্দেশ আশীর্বাদ নিয়ে আসে। चट्टी से जल्दी छुटकारा हासिल किया जाए, ये बोझ অগণিত রহমত পিছনে রেখে যায়। और घर से इसे निकाल दिया जाए जल्दी जल्दी। নামাজকে নিন, নামাজের সময় যখন হয় ये इसलिए नहीं आता कि हम তখন এটি মনে করা উচিত নয় যে এই অভিশাপ থেকে তাড়াতাড়ি মুক্তি লাভ করা উচিত, একটি বোঝা তাড়াতাড়ি ছুড়ে ফেলা উচিত আর ঘর থেকে এটিকে তাড়াতাড়ি শেষ করে বের করে দেওয়া উচিত। একইভাবে রমজানকে নিন, রমজান ये इसलिए नहीं হেলায় जैसे जैसे हो কাটিয়ে দেওয়ার জন্য আসে না। कि माहौल हमें कह रहा है इसलिए इनको রোজা আবশ্যক, সারা পৃথিবীর মানুষ রোজা রাখছে, আমরাও তাদের সাথে রাখি। हमेशा অন্যান্য ইবাদতের ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য। এসব ইবাদত এই জন্য নয় যে কোনোভাবে কাটিয়ে দেব, পরিবেশ বলছে তাই ইবাদত করো এবং এগুলো থেকে মুক্তি লাভ করো, বরং মুমিন সব সময় এগুলোকে জীবনের স্থায়ী অংশ হিসাবে ধারণের চেষ্টা করে। नमाज पढ़ने की तरफ राग़िब करता है। এক মুমিন একবারও खत्म करते हुए इस्लाम যদি সত্যিকার নামাজ আন্তরিকতার সাথে इसलिए नहीं পড়ার সুযোগ পায় তাহলে তার হৃদয় থেকে নামাজ বের হতে পারে না। এক खुदा ताला का অদ্ভুত স্বাদ সে পায় যা পরবর্তী নামাজ পড়তে তাকে অনুপ্রাণিত করে। নামাজ ऐलान भी नहीं जा सकता। শেষ করার সময় সে সালাম করে, এই জন্য নয় যে আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি বিদায় নিচ্ছি, বরং আল্লাহর নির্দেশ হিসেবে সে সালাম করে নামাজের শেষে। অনুরূপ ভাবে মুমিনের জীবন থেকে রমজানও বিদায় নিতে পারে না। गुजरता है হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এখানে খুব ভালো একটি কথা বলেছেন। আমাদের দেশে উর্দু ভাষায় খুব ভালো একটা বাগধারা রয়েছে, অর্থাৎ রোজা রাখা, অর্থাৎ রোজা রেখেছে। এটি খুব সুন্দর একটি বাগধারা। রোজা যখন অতিবাহিত হয় রোজাকে বিদায় দেয়া হয় না, বরং রোজাকে ধরে রাখা হয়, कि अगर मोमिन से कोई खता হেফাজত করা হয়, तो उसके अमाल সংরক্ষণ করা হয়। আর এটি স্থায়ীভাবে খোদার কৃপার ওয়ারিশ বা উত্তরাধিকারী করে। ये ख्याल रखना चाहिए হাদিস থেকে প্রমাণিত হয় कि वो যে যদি মোমেন কোনো ভুল করে তার फायदा उसी से उठाया जा নেক কর্মসমূহ তার জন্য বর্ম হয়ে ঢাল হয়ে তাকে ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করে। তাই সকল নেক কর্ম সম্পর্কে এই মনোবৃত্তি থাকা উচিত যে এটি যেন আমার জীবন থেকে হারিয়ে নেওয়া যায়, বরং আমার জীবনে যেন স্থায়ী হয়। মানুষ সেটি থেকেই কল্যাণমণ্ডিত হতে পারে যা স্থায়ী হয় জীবনে, যার হৃদয়ে প্রতিষ্ঠিত থাকে। কোরআনেও আছে যে ওয়াল বাকিয়াতুস সালিহাত, এর মাধ্যমে বলা হয়েছে যে নেক কর্মই স্থায়ী হয়ে থাকে। जो इसके नतीजे में অতএব সেই রমজান रमजान के नतीजे যা নেক কর্মের মাঝে আমরা অতিবাহিত করব তাই স্থায়ী হবে। रमजान को এই দিনগুলো নিঃসন্দেহে কেটে যাবে, কিন্তু যতদিন সেই নেক কর্ম अच्छी चीज को बाकियात सालिहात बनाए। যা রমজানের কল্যাণে আমাদের জীবনে প্রবেশ করে বা প্রতিষ্ঠিত হয় তা রমজানকে रमजान भी एक কখনো যেতে দেবে না। और इबादत মুমিনের উচিত প্রত্যেক ভালো আর নেক কর্মকে বাকিয়াতুস সালিহাত হিসেবে স্থায়ী করা। দিন কেটে যাক কিন্তু রমজান যেন বিদায় না নেয়। রমজানও একটি ইবাদত, बसाने की जरूरत আর ইবাদত কখনো জীবন থেকে হারিয়ে যেতে পারে না। তা সব সময় প্রকৃত মুমিনের হৃদয়ে স্থায়ীভাবে বসবাস করে। তাই প্রকৃত মুমিন হিসাবে काम करता है রমজানকে আমাদের জীবনে স্থায়ীভাবে থাকার সুযোগ করে দিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা কোনো নেক কর্ম করে এক শুভ্র বা সাদা দাগ বা চিহ্ন তার হৃদয়ে সৃষ্টি হয়, এভাবে নেক কর্মের ধারা যদি অব্যাহত রাখে আরো একটি সাদা এবং শুভ্র দাগ পরে তার হৃদয়, ভাবে নেকি অব্যাহত রাখলে পুরো হৃদয় তার সাদা শুভ্র হয়ে যায়। অনুরূপ ভাবে যে পাপ কাজ করে তার হৃদয়ে একটা কালো দাগ পড়ে, सिमट कर আর এই অপকর্ম যদি অব্যাহত রাখে তাহলে তার পুরো হৃদয় কালো হয়ে যায়। हमें ये कोशिश करनी चाहिए कि नेक अमाल को अपने दिल में समेटें। তাই ভালো এবং মন্দ जो नेकियां की हैं উভয় প্রকার কর্ম মানব হৃদয়ে हमेशा कायम रहें। একত্রিত বা সমবেত হয়, ताला তাতে একটা চিহ্ন রেখে যায়। जो
जो चीजें हम আমাদের अल्लाह চেষ্টা करना করা चाहता है, উচিত নেক কর্মকে হৃদয়ে वो স্থান दिलों में দেয়া। अपने से भरना ही এই है। রমজানে যে সমস্ত নেক কর্ম করেছে তা যেন স্থায়ী হয় আমাদের জীবনে। 29 আল্লাহ তাআলা রমজানের মাধ্যমে न लाता है, আমাদের ভিতর যা সৃষ্টি করতে চান दूसरे महीनों में भी आते हैं, তা হলো আসলে হৃদয়কে बल्कि ये महीना हमारे নেক लिए কর্মে বা পুণ্যে ভরে দেয়া। শুধু 29 বা 30টি রাতই রমজান আমাদের জন্য নিয়ে আসেনি বা আনে না, जिनके बजा लाने की तरफ हमें এই দিবারাত্র বছরের অন্যান্য মাসও এসে থাকে। कि इन्हें अपने दिलों বরং में এই মাস और আমাদের জন্য दिल में जो चीज বিভিন্ন প্রকার ইবাদত এবং অন্যান্য নেক কর্ম दूसरा छीन नहीं सकता, নিয়ে এসেছে जब तक कि इंसान যা পালনের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করে। আমাদের উচিত এই দিনগুলোতে হৃদয়ে एक मोमिन का फर्ज এইসবকে है স্থান দেয়া। कि अल्लाह ताला के হৃদয়ে যা इनाम की कदर करे, সুরক্ষিত থাকে हमेशा याद তা रखें। অন্য কেউ ছিনতে পারে না, इसलिए नहीं आया যতক্ষণ পর্যন্ত না মানুষ স্বয়ং সেটিকে নষ্ট না করে। विदा करते हैं, তাই এক মোমেনের দায়িত্ব হবে बल्कि इसलिए आया है খোদার এই कि নিয়ামতকে মূল্যায়ন করা। স্মরণ রাখবেন এই জুমা फायदा उठाकर এই জন্য আসেনি যে এই জুমা পরে রমজানকে আমরা বিদায় দেব। जुमे को रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने मुसलमानों के लिए ईदों में बरং ईद करार दिया है। আমরা যদি চাই তাহলে अहादीस के मुताबिक এটিকে एक ऐसी কাজে चीज़ লাগিয়ে आती है जिसमें স্থায়ীভাবে दुआएं হৃদয়ে স্থান দিতে পারি। कबूल होती हैं। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমাকে মুসলমানদের জন্য একটা ঈদ আখ্যায়িত করেছেন। हम इसलिए मस्जिद में नहीं आए, न आना হাদিস অনুসারে জুমার দিন ये गैमदी की सोच नहीं है এমন একটি মুহূর্ত আসে कि अल्लाह ताला को যখন দোয়া বিশেষভাবে গৃহীত হয়। আমাদের সেই সুযোগ সন্ধান করা উচিত। रुखसत हो रही है, बल्कि আজকের দিন আমরা এই জন্য মসজিদে আসিনি বা এই জন্য আসা উচিত নয়। আমাদের চিন্তা এমন হতে পারে না रमजान के दिन तो, যে আল্লাহকে আমরা বলবো যে হে আল্লাহ, রমজানের लेकिन ए আকারে যে বিপদের মুখে তুমি আমাদের ঠেলে দিয়েছিলে তা আজ বিদায় নিচ্ছে। বরং আমরা মসজিদে এসেছি दिल के अंदर महफूज এই বরকতময় মুহূর্তে এই দোয়া করার জন্য যে হে আল্লাহ, রমজান তো 3-4 দিনের ভিতর इस लिहाज से কেটে যাবে, কিন্তু হে খোদা তুমি जुमे की तारीफ कर রমজানের প্রকৃত जुमे का তত্ত্ব এবং এতে কৃত ইবাদত এবং অন্যান্য নেক কর্মগুলো আমাদের হৃদয়ে সংরক্ষণ করো, তা যেন কখনো আমাদের ছেড়ে না যায়। लेकिन इस जुमे के साथ ये आइंदा এই দৃষ্টিকোণ থেকে যদি আজকের रमजान हम জুমা থেকে ফায়দা হাসিলের আমরা চেষ্টা করি, इसमें की गई नेकियां भी हम भूल जाएं तो ये তাহলে এটি আজকের জুমার বড় উত্তম ব্যবহার হবে। কিন্তু এই জুমার মাধ্যমে माँ बेटे से বা আগামী 3-4 দিন পর যদি রমজানেই खुश नहीं होते, চলে যায় আমাদের জীবন থেকে, এ মাসে কৃত নেক কর্মগুলো যদি ভুলে যাই, এটি চরম দুর্ভাগ্য হবে। এই পৃথিবীতে সন্তান পিতা হতে दुश्मन के जुदा होने से होती है। বা ছেলে মা হতে বা ভাই ভাই থেকে বিচ্ছিন্ন হয়ে কখনো আনন্দিত হয় না, যদি বরং নিকটাত্মীয়রাও এমন বিচ্ছেদে আনন্দিত হতে পারে না। মানুষ আনন্দ পায় শত্রুর থাবা থেকে মুক্তি লাভ করলে। जुदा होने पर खुश हो, একইভাবে রমজান চলে গেলে একজন প্রকৃত মোমেন আনন্দিত হতে পারে না। किस्मत ही खिला सकता है। কল্যাণ রাজি হারিয়ে গেলে কেউ কখনো আনন্দিত হতে পারে না। हम में से এমন কে আছে যে কল্যাণ রাজি বিদায় নিলে বা হারিয়ে গেলে আনন্দিত হতে পারে? যে और আনন্দিত হয় সে দুর্ভাগাই আখ্যা পেতে পারে, এছাড়া তাকে আর কি বলা যাবে। हमें हमेशा इस তাই बात আজ আমাদের गौर करते रहना সবার এই দোয়া করা উচিত যে হে আল্লাহ তাআলা যেন এই দিনকে আমাদের সাথে স্থায়ীভাবে সম্পৃক্ত করে, সংশ্লিষ্ট করে, আমাদের কোন একটি মুহূর্ত যেন রমজান जैसा कि मैंने शुरू থেকে বিচ্ছিন্ন না হয়, রমজান শূন্য না হয়। সর্বদা আমাদের ভাবা উচিত যে রমজান কি আর রমজানের প্রকৃত তত্ত্ব এবং মর্ম যা আল্লাহ তাআলা আমাদেরকে অবহিত করেছেন তা হলো कुरान का नुज़ूल हुआ, যেভাবে খুতবার প্রথম দিকে আমি বলেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, मुबारक नहीं रहते, वो तो फिर मनहूस दिन हो जाते हैं সেই বরকতময় দিন कि इन दिनों में যেদিনে কোরআন অবতীর্ণ হয়েছে,
সেটি রমজান আখ্যায়িত হয়। কোরআন অবতরণ যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই দিন কল্যাণময় হয় না, সেটি হতছাড়া দিন হয়ে থাকে। তাই মুমিনের জন্য আবশ্যক হবে এই দিনগুলোতে কোরআন পাঠ এবং শেখার প্রতি যে মনোযোগ ছিল সেটি যেন সারা বছর জীবনের অংশ হিসেবে বিরাজ করে। সারা বছর কোরআন পাঠের প্রতি মনোযোগ দিন, সারা বছর এর শিক্ষা মেনে চলার চেষ্টা করুন। কোরআন অবতীর্ণ হওয়ার প্রকৃত উদ্দেশ্য তখনই সাধিত হবে যদি এটিকে আমরা জীবনের অংশ করে নিই এবং নিজেদের নামিয়ে যদি আমরা সেটিকে হৃদয়ে সংরক্ষণ করি, যেন জীবনের সকল মোড়ে আমরা এটি থেকে লাভবান হতে পারি। আমি যে দুটো কথার আজকে উল্লেখ করলাম, আল্লাহ করুন এদিকে যেন আমাদের স্থায়ী দৃষ্টি নিবদ্ধ হয়, এর প্রকৃত তত্ত্ব এবং মর্ম যেন আমরা বুঝতে পারি। আমাদের লাইলাতুল কদর আমাদেরকে যেন সফলতার পরম মার্গে নিয়ে যায়, এর প্রকৃত উৎপত্তি যেন অর্জন হয়। আর এই জুমাতুল বিদা, রমজানের শেষ জুমা যাকে জুমাতুল বিদা বলা হয়, এটি জুমাতুল বিদা তো বলা উচিত নয়, বরং রমজানের শেষ জুমা। এই জুমা রমজানের বরকতকে বিদায় দেওয়ার জুমা যেন না হয়, বরং এর কল্যাণ রাজি যেন আমাদের জীবনের স্থায়ী অংশ হয়ে যায়। কোরআন অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য যেন সদা বাস্তবায়িত হয় আমাদের মাঝে, আমাদের জীবনে। ফিলিস্তিনের মুসলমানদের অবস্থার কথা পূর্বে আমি উল্লেখ করেছি। দোয়ায় বিশেষভাবে তাদের স্মরণ রাখবেন। আল্লাহ তাআলা তাদের জন্য পরিস্থিতি সহজ করুন এবং এই সমস্যা থেকে তাদেরকে পরিত্রাণ দিন। নামাজের পর আমি এক ভাইয়ের গায়েবানা জানাজা পড়াবো। তিনি হলেন কিরগিজস্তানের জনাব নঈমুল্লাহ খান সাহেব, যিনি 2014 সনের 21 জুলাই 61 বছর বয়সের হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মধ্য এশিয়া, বিশেষ করে কিরগিজস্তানের জামাত প্রতিষ্ঠার ক্ষেত্রে অসাধারণ সেবা দেয়ার এবং কিরগিজস্তানের নায়েব ন্যাশনাল প্রেসিডেন্ট হিসাবে খেদমত করার তৌফিক পেয়েছেন। খলিফাতুল মসিহ রাবেজ মানুষকে যখন সেখানে যাওয়ার তাহরিক করেন, তিনি সেখানে যান ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, কিন্তু তিনি ধর্মের কাজও অনেক করেছেন। জামাতি কাজে সদা অগ্রগামী থাকতেন, জামাতি বিষয়াদিকে ব্যক্তিগত কাজের উপর প্রাধান্য দিতেন। সেখানকার প্রতিকূল অবস্থা সত্ত্বেও শেষ নিঃশ্বাস পর্যন্ত নিষ্ঠার সাথে জামাতের কাজ অব্যাহত রেখেছেন। নামাজ, তাহাজ্জুদ, দোয়া এবং অজস্র ধারায় সাদকা খায়রাত করা, আবশ্যকীয় চাঁদা ও অন্যান্য আর্থিক কোরবানিতে অগ্রগামী। অত্যন্ত গরিব দুঃখীদের দেখাশোনা করতেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। জামাতের যে সমস্ত মুবাল্লিগ সেখানে গিয়েছেন তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদেরও তিনি দেখাশোনা করতেন। কেন্দ্রীয় অতিথিদের সেবা করতেন। সকল মুবাল্লিগ যারা এই সকল এলাকায় খেদমত করেছেন বা কাজ করছেন তারা সবাই বলেন যে তিনি জামাতের জন্য অসাধারণ আত্মাভিমান রাখতেন হৃদয়ে। জামাতে আহমদিয়া কিরগিজস্তানের মিশন হাউস ক্রয়ের ক্ষেত্রে মূল ভূমিকা তারই ছিল। তিনি মসজিদ ছিলেন। 2 জন স্ত্রী, একজন পাকিস্তানি, একজন রাশিয়ান। তিনি 2 মেয়ে এবং 4 ছেলে রেখে গেছেন। 2 ছেলে তার রাশিয়ান স্ত্রীর ঔরসজাত। রাশিয়ান স্ত্রী কিরগিজস্তানের অধিবাসিনী। কিরগিজস্তান থেকে তিনি চিঠি লিখেছেন। তিনিও তার আদর্শের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন এবং স্বীয় করুণা চাদরে আবৃত করুন। তার স্ত্রী এবং সন্তানদের হামি ও নাসের হন। জামাত এবং খেলাফতের সাথে তাদের সবসময় সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট রাখুন। তিনি যে সকল নেক কর্ম সে সকল নেক কর্ম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد
ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر